প্রিয় দর্শক বন্ধুরা, সেকেন্ড এসএলএসটি 2025-এর পরীক্ষা সামনেই আগত। প্রার্থীরা ফর্ম ফিল আপ করছেন এবং পরীক্ষার জন্য জোর কদমে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তো সেই প্রাকলগ্নে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রায় 40টি প্রশ্ন উত্তর এখানে আলোচনার মধ্যে তুলে ধরছি। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা দরকারি বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন, নতুবা কিন্তু আপনারা স্কিপ করতেই পারেন। তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে একদম পড়াশোনা শুরু করি। এডুকেশন ফর অল, সকলেই কিন্তু এই বিষয়টিকে একটু খেয়াল করবেন। আমরা পরপর প্রশ্নগুলিকে আলোচনা করব। যদি মনে হয় আপনাদের প্রশ্নগুলি জানা দরকারি, অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করতেই পারেন, নতুবা স্কিপ করতেই পারেন। তো চলুন আমরা পড়াশোনায় প্রবেশ করি। আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, চর্যাপদের প্রথম রচয়িতা কে? উত্তর লুইপাদ। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা কাকে বলা হয়? উত্তর কান্যপাকে। চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদটি কে আবিষ্কার করেন? প্রভাতচন্দ্র বাগচি মহাশয়। বাংলা চর্যাপদের সংস্কৃত টিকা কে লেখেন? চর্যাপদের সংস্কৃত টিকা লেখেন মুনিদত্ত। মুনিদত্তের টিকাটির নাম কি? নির্মলগিরা টিকা। চর্যাপদের ফটোকপি কে ছাপেন? উত্তর নীলরতন সেন, 1978 খ্রিস্টাব্দে। চর্যাপদে কোন ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়? চর্যাপদে রয়েছে পাদাকুলক ছন্দ, অর্থাৎ চর্যাগীতিগুলি পাদাকুলক ছন্দে লেখা। এছাড়াও রয়েছে পয়ার ও ত্রিপদী। চর্যাপদের হিন্দি অনুবাদের নামটি কি? উত্তর দোহাকোষ। চর্যাপদে সরহপা রচিত পদ কটি? প্রায় 4টি। চর্যাপদের শান্তিপা রচিত পদ কটি? 2টি। চর্যাপদের রচনাকাল সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে কি উঠে এসেছে? উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদে ব্যবহৃত কয়েকটি রাগরাগিনীর উল্লেখ করো। উত্তর অরু, গুর্জরী, দেবক্রী, কামোদ, মল্লারী। এছাড়া বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত রাগরাগিনী হচ্ছে পটমঞ্জরী। চর্যার পদকর্তা ভূসুকুপাল লেখা একটি গ্রন্থের নাম কি? চতুরাভরণ। চর্যাকার লুইপাদের একটি গ্রন্থের নাম কি? অভিসময় বিভঙ্গ। এছাড়াও রয়েছে গীতিকা দৃষ্টিনাম। চর্যাপদের ক্ষেত্রে যে তিব্বতী অনুবাদ আছে একথা প্রথম কে জানিয়েছিলেন? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মহাশয়। চর্যাপদগুলিতে বাংলা ছাড়া আর কোন কোন ভাষায় পরিচয় পাওয়া যাচ্ছে? উত্তর উড়িয়া ও মৈথিলি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? উত্তর বৃন্দাবন খণ্ডকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত? উত্তর 11 বছর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 161টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই কথা প্রথম কে বলেছিলেন? উত্তর নলিনীনাথ দাশগুপ্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ধ্রুব বা ধ্রুবপদ উল্লেখিত পদের সংখ্যা কত? উত্তর 344টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাধিক সংস্কৃত শ্লোকের সংখ্যা কোন খণ্ডে পাওয়া যায়? দানখণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দানখণ্ডে মোট কতগুলি শ্লোক রয়েছে? মোট 46টি শ্লোক আছে। মনসামঙ্গল কাব্যের কোন কবিকে সুকবি বল্লভ বলা হতো বা সেই নামে পরিচিত ছিলেন? নারায়ণদেবকে। নারায়ণদেবের কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। নারায়ণদেবের কাব্য আসামে কি নামে পরিচিত হয়েছিল? উত্তর সুকুনান্নির পদ্মাপুরাণ। কবি বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম কি? মনসা বিজয়। বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কতগুলি পালা আছে? উত্তর 13টি। তন্ত্র বিভূতি কে ছিলেন? মনসামঙ্গল কাব্যধারার উত্তরবঙ্গের একজন কবি। ভারতচন্দ্রের সর্বশ্রেষ্ঠ কাব্যটির নাম কি? অন্নদামঙ্গল কাব্য। ভারতচন্দ্র কার রাজসভার কবি ছিলেন? মহারাজা কৃষ্ণচন্দ্রের। ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি? সত্যপীরের পাঁচালী। ভারতচন্দ্রের পিতার নাম কি? নরেন্দ্র নারায়ণ রায়। ভারতচন্দ্রের দ্বিতীয় গ্রন্থ কোনটি? রসমঞ্জরি। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের নাম কি? অন্নদামঙ্গল।
অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডটির নাম কি? কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। অন্নদামঙ্গল কাব্যের শেষ খণ্ডটির নাম কি? অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ। ভারতচন্দ্রের অসমাপ্ত নাটকটির নাম কি? ভারতচন্দ্রের অসমাপ্ত নাটকটির নাম হচ্ছে চণ্ডী নাটক। ভারতচন্দ্রের কাব্যের সর্বপ্রথম প্রকাশক কে ছিলেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি কে দিয়েছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র রায়। ভারতচন্দ্রের কৌলিক উপাধি কি ছিল? মুখোপাধ্যায়। নাগাষ্টক কে রচনা করেছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকার। কবি ভারতচন্দ্র এই গ্রন্থটি কার লেখা? অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসুর লেখা। বন্ধুরা, প্রায় 40টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন সকলের মধ্যে। যদি মনে হয় কোনো উত্তর আপনারা দেবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।